নমস্কার, কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কুমড়োর এমন একটি রেসিপি করে দেখাবো যে রেসিপি এতটাই সুস্বাদু হয় যে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে আর বারবার বানানোর অনুরোধ আসবে। তো চলুন কিভাবে আমি এই রেসিপিটি করছি দেখতে থাকুন। তো এখানে আমি 250 গ্রাম কুমড়ো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কুমড়ো কম বেশি করে নিতে পারেন। এবারে চলুন বন্ধুরা কুমড়োটার খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তো কুমড়োটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 টুকরো করে নিয়েছি দেখুন। এবারে এদিকে দেখুন আমি একটা ছোট ছিদ্রযুক্ত যে গ্রেটার সেটা নিয়েছি। এবারে এই গ্রেটারের সাহায্যে কুমড়ো আমি গ্রেট করে নেব। আজকে আমি আপনাদের এই গ্রেটারে কুমড়ো গ্রেট করে দারুণ টেস্টি ও মুখরোচক একটি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে অথবা সন্ধ্যায় চায়ের সাথেও খেতে পারেন, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ কুমড়ো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। আমি কিন্তু আর কুমড়োগুলো ধুবো না, আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এখানে কিছু উপকরণ এর মধ্যে মেশানোর আছে। কিছুটা কালো জিরে, এখানে 1 চামচের থেকে একটু কম লঙ্কা গুঁড়ো, আর সামান্য দিয়েছি জিরে গুঁড়ো। কিছুটা দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবারে এখানে এই ছোটো বাটির 1 বাটি আতপ চালের গুঁড়ো দিচ্ছি, আর 1 বাটি বেসন দিয়ে দিচ্ছি। আপনারা শুধু বেসন দিয়েও করতে পারেন অথবা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর কিছুটা রসুন কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম। আপনারা যারা রসুন খান না তাহলে তারা কিন্তু রসুনটা স্কিপও করতে পারেন, এমনিও খেতে ভীষণই ভালো লাগবে। এবারে হাত দিয়ে প্রথমে একটু মেখে নেব। আমার যদি মনে হয় যে একটু জল লাগবে সেক্ষেত্রে আমি জল মেশাতে পারি। তো দেখুন মনে হলো জল লাগবে, ছোটো বাটিতে করে 1 বাটি জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মাখাটা একটু ভালো করে মাখতে হবে যাতে সমস্ত উপকরণগুলো ভালো মতো মিশে যায়। আর এই রেসিপিটি এতটাই টেস্টি হয় বন্ধুরা, যারা এখনও কুমড়োর রেসিপিটি এইভাবে করে খাননি অবশ্যই কিন্তু করে খাওয়ার অনুরোধ রইল বন্ধুরা, ভীষণই ভালো লাগে। কুমড়োর রোজকার একঘেয়ে রেসিপি থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা, খেতেও দারুণ টেস্টি। তো দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এখানে একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগবে। তো যাদের সমস্যা আছে তারা চিনিটা স্কিপও করে দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে একটু আবার মেখে নিলাম। এবারে চলুন কড়াইয়ের সামনে চলে যাওয়া যাক। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা ভালো করে গরম করে নিলাম। এরপরে ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এর থেকে একটু বড় করেও দিতে পারেন। তো বন্ধুরা আপনাদের যদি আমার এই কুমড়োর বড়া বা পকোড়ার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগে, তো সেই জন্যই আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করলাম। তো আমার এখন যে কটা বড়া লাগবে আমি সেই অনুযায়ী দিয়ে দিলাম, কারণ যতটা মেখেছি অতটুকু তো একার পক্ষে খাওয়া সম্ভব নয়। তো যেইটুকু আমার লাগবে সেই অনুযায়ী কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখেছি, হাই ফ্লেমে বড়াগুলো ভাজা যাবে না, তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো আপনারাই বলুন কেমন লাগলো আজকে আমার এই কুমড়োর বড়া বা পকোড়া রেসিপি, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিয়েছি। বড়াগুলো কিন্তু ভেতর থেকে যেরকম নরম, ওপর থেকে কিন্তু ভীষণই ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম একটি কুমড়োর বড়া যদি থাকে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই কিন্তু আপনারা 1 থালা ভাত সাবার করে দিতে পারবেন। না চায়ের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।